প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকে তোমাদের সপ্তম শ্রেণীর আনন্দ পাঠের যে দীক্ষা গল্পটি রয়েছে সেই গল্পের মূল ভাব পড়ে শোনাবো। তোমরা অবশ্যই আগে মূল বইয়ের গল্পটি পড়ে নিবে। তারপরও যদি বুঝতে না পারো তাহলে আমার ভিডিওটি মনোযোগ দিয়ে দেখো, তাহলে দীক্ষা গল্পটা বুঝতে পারবে। অথবা আগে দেখো পরে রিডিং পড়ো, তাহলে আরও ভালো হবে। তো চলো আমরা গল্পটি পড়ি। তার আগে মনে রাখবে এই চ্যানেলটি তোমাদের জন্য, তোমরা সাবস্ক্রাইব করে রাখবে, ভিডিওতে লাইক দিবে, তাহলেই তোমাদের কাছে ভিডিওগুলো পৌঁছে যাবে। তো পাশে একটা বেল আইকন আছে, সেটাও ক্লিক করে দাও। আগে আমরা পড়ি দীক্ষা গল্প। এই গল্পের কাহিনী আমরা বুঝবো মূলভাব পড়লেই। তো চলো আমরা এই গল্পে একটা ছেলে ছিল দুষ্ট, যার নাম ছিল লেবু। তোমরা অবশ্যই লেবুর কথা মনে রাখবে, তার নাম ছিল লেবু। আর একজন মৌলভী সাহেবকে নিয়ে এই গল্পটা লেখা, যিনি সাধারণত ফার্সি পড়ান। কিন্তু সেদিন বাংলা শিক্ষক অনুপস্থিত থাকায় হেডমাস্টার তাকে 4th ক্লাসে বাংলা পড়ানোর দায়িত্ব দেন। মানে 4th ক্লাসে সে বাংলা পড়াবে, এর জন্য বাংলা পড়ানোর দায়িত্ব দেন। কিন্তু সে কিন্তু আসলে ফার্সি টিচার, ওই দিন বাংলা টিচার আসে নাই। সেজন্য 4th শ্রেণীতে তাকে দায়িত্ব দেন যে এখানে বাংলা পড়ানোর জন্য। মৌলভী সাহেব রাজি হলেও ভয় পান, কারণ লেবু নামের ছাত্রটি তাকে প্রায় বিরক্ত করে। লেবু একটু দুষ্টু ছেলে, যে প্রায় মৌলভী সাহেবকে ডিস্টার্ব করতো, বিরক্ত করতো। ক্লাসে তিনি রচনা লেখার কাজ দেন। 500 টাকা পেলে কি করবে, এটা কাজ দেয়। কারণ তখন তো ক্লাসে টিচার তিনি জানতেন না কী পড়াবেন, তিনি ফার্সি পড়ান। তাহলে লেবু কি করেন, লেবু এবং অন্যান্য ক্লাসে যে সহপাঠী ছিল তাদের সবাইকে বলে, তোমরা লেখো, একটা রচনা লেখো, যেখানে 500 টাকা পেলে কী করবে এই বিষয়ে একটা রচনা লেখো। লেবু বলে, এত টাকা কোথা থেকে দেবেন? স্যার বলেন, মনে করে নাও এত টাকা তুমি পেয়েছো, এখন কি করবে? লেবু লিখে, আমি পায়ে পা তুলে বসে থাকব। এতে মৌলভী সাহেব রেগে যান, কিন্তু হেডমাস্টারের ডাক আসায় শাস্তি দেন না। পরে হেডমাস্টার মৌলভী স্যারকে ডাকে, কিন্তু লেবুকে শাস্তি দেয় না। পরে স্কুলে অন্য এক পণ্ডিত অভিযোগ করেন যে ছাত্ররা তার স্যারদেরকে নিয়ে ঠাট্টা করছে। হেডমাস্টার জিজ্ঞাসা করলে লেবু স্বীকার করে নেয় যে সে ঠাট্টা করছে। হেডমাস্টার তাকে শাস্তি দেন না, বরং ক্ষমা করে দেন, যে লেবু ছোট, ওকে শাস্তি দেওয়া যাবে না, এবার ক্ষমা করে দেন। এরপর লেবুকে স্কুলে আনা নেওয়ার দায়িত্ব দেওয়া হয় সেই মৌলভী সাহেবকে। তাহলে মনে করা হয় যে যদি মৌলভী সাহেব তার দায়িত্ব নেয়, তাহলে লেবু একটু দুষ্টামি থেকে রক্ষা পেতে পারে, ভালো হতে পারে, দুষ্টামি আর করবে না। একদিন পরীক্ষার সময় মৌলভী সাহেব সন্দেহ করেন লেবু নকল করছে, কিন্তু তার পকেটে সিগারেট, এটা ভাবে মৌলভী সাহেব, কিন্তু আসলে তার পকেটে সিগারেট ছিল না। আরশোলা দেখে ভয় পান। আবার একদিন পথে লেবু গুলতি ছুঁড়ে মারে, যেটায় মাটির হাঁড়ি ভেঙে ফেলে কুমোরদের। কুমোররা যে মাটির হাঁড়ি বানাতো সেটা ভেঙে ফেলে। কুমোররা রেগে গিয়ে টাকা চায়, যে এখন টাকা দাও। এই টাকা তো, লেবু তো ছোট, ও কোথা থেকে টাকা দিবে? এই টাকা মৌলভী সাহেবের কাছ থেকে নেওয়া হয়, কিন্তু মৌলভী সাহেবের কাছে টাকা তখন না থাকায় মৌলভী সাহেব তার ছাতাকে বন্ধক রাখেন, যে বলেন, এই আমার ছাতাটা রাখো, এই ভেঙে ফেলা হাঁড়িটা ভেঙে ফেলার বিনিময়ে ছাতাটা রাখো, পরে আমি তোমাদেরকে টাকা দিব। লেবুর এই দুষ্টামি মৌলভী সাহেব একেবারেই সহ্য করতে পারে না। এইভাবে কতদিন চলার পরে শেষে লেবু বুঝতে পারে যে স্যার আমার জন্য এত কিছু করছেন, তারপর আমি স্যারকে কষ্ট দিতেছি। শেষে সে স্যারের কাছে ক্ষমা চায় এবং বলে, আমি আর কখনো দুষ্টামি করব না স্যার। এতটুকুই ছিল গল্পটি। এই গল্পটি আমাদের শিক্ষা দেয় কি তোমরা জানো, যে একজন শিক্ষক একটি ছাত্রকে যতই দুষ্টামি করুক না কেন, সেই ছাত্রকে ভালো করতে পারে। আর আমরা এটাও শিখি যে টিচারদের সাথে সবসময় ভালো ব্যবহার করতে হবে। তারা আমাদের গুরুজন, তারা আমাদের, তাদের সাথে আমরা কখনো ঠাট্টা করব না। হ্যাঁ, তারা আমাদের শিক্ষা দেন। আশা করি তোমরা বুঝতে পেরেছো লেবুর দীক্ষা গল্পটি, যেখানে লেবু টিচারদের সাথে কেমন করে এবং পরে টিচারদের সাথে ক্ষমা চেয়ে একেবারে ভালো হয়ে যায়। আশা করি ভিডিওটি বুঝতে পারছো। যদি না বুঝতে পারো পুনরায় আরেকবার ভিডিওটি টেনে মনোযোগ দিয়ে শোনো, তাহলে বুঝতে পারবে।
আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তার আগে যদি তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং পাশের বেল আইকনে ক্লিক করো, ভিডিওটি একটি লাইক দিয়ে দাও, তাহলে তোমাদের কাছে পরবর্তী ভিডিওগুলো চলে যাবে। আজকের জন্য আল্লাহ হাফেজ।